তো আমরা এখন একটা ম্যাথ করি, এখন ম্যাথ সোজা হয়ে যাবে। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস a to the power 9/2 divided by x to the power half minus a to the power half। দেখো এখানে আমরা যে ফর্মুলা শিখছি ওই ফর্মুলার সাথে একটু অমিল আছে, যে x to the power half আছে, তো আমরা হাফ বানাই নিব। এই সাইডটা অনেকটা ইকুয়াল সাইনের মতো কাজ করে। আমরা পরের লাইনে লিখতে পারি লিমিট, এখানে লিখতে পারি x to the power half টেন্স টু a to the power half। দুই সাইডে সেম চেঞ্জ করছি, অনেকটা সাইড চেঞ্জও এখানে করা যায়। আমরা যদি এ টেন্স টু থাকে, যেমন x টেন্স টু a আছে, এটাকে লিখতে পারি x মাইনাস a টেন্স টু 0, সাইড চেঞ্জ করা যায়। আমরা বোথ সাইডে রুট করছি, তাহলে x টু দি পাওয়ার হাফ টেন্স টু a টু দি পাওয়ার হাফ হবে। আর এটাকে আমরা x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ থাকুক, এটা x এইটা a, আর এটাকে হাফ টু দি পাওয়ার 9 মাইনাস a টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 9 লেখা যায়। তাহলে এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আমাদের ফর্মুলা ছিল হচ্ছে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a ইকুয়ালস টু n হচ্ছে 9 a টু দি পাওয়ার, এখানে ভুল লিখছিলাম, হ্যাঁ এটা x হবে না, এটা আসলে a হবে, এটা হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে এখানে ঠিক লিখছিলাম প্রুফে, n a টু দি পাওয়ার n মাইনাস 1 9 a টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 9 মাইনাস 1, তাহলে এটা কত আসতেছে 9, এখানে 8 হাফ করলে আসবে 4 a টু দি পাওয়ার 4। এখানে আননোন কিছু থাকতে পারে, অন্যভাবে ম্যাথটা দেয় ঘুরে পেঁচা টেস্ট করে, এইগুলো একটু বেশি আছে। দেখো এরপর হচ্ছে ই এর দুইটা লিমিট আছে। ই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, ই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1 প্লাস 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল যারা না জানো, ফ্যাক্টরিয়াল হচ্ছে ক্রমগুণিতক, ফ্যাক্টরিয়াল শব্দের অর্থ 1 পর্যন্ত মাল্টিপ্লিকেশন, 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইড বাই 4 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে শুধু ইয়ের ডেফিনেশন। এই 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 1 পর্যন্ত মাল্টিপ্লাই করে থাকতে হবে যে রেজাল্টটা আসে। তো এটার অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু আছে, এটা একটা ইরেশনাল নাম্বার, অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 2.718, এটা ইরেশনাল নাম্বার, এই জন্য ডট সাইন দিচ্ছি। এখন ক্যালকুলাস বা লগ, ক্যালকুলাসে ইয়ের কোনো শেষ নাই, ইয়ের প্রচুর ম্যাথ, বলা যায় এর গুরুত্ব অপরিসীম। খেয়াল করো, আমাদের এখানে দুইটা ফর্মুলা শেখা লাগবে। একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স। খেয়াল করো এখানে দুইটা সেম জিনিস থাকবে, এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে এক্স আছে এখানে এক্স আছে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু ই, এটা জাস্ট বাইনোমিয়ালের ফর্মুলা অ্যাপ্লাই করলে প্রুভ হয়ে যায়। ঠিক এটার অপোজিট ফর্মুলা একই রেজাল্ট দিবে, এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই। তো এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা দুইটা ম্যাথ দেখি, একদম সহজ ম্যাথ, বইয়ের 15 নাম্বার। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x টু দি পাওয়ার 2x প্লাস 5 ডিভাইড বাই এক্স। তো আমাকে এইটা 0 যেহেতু আছে, আমাকে এই ফর্মুলা নিতে হবে, ঠিক আছে? 0 যেহেতু আছে আমাকে হচ্ছে এই ফর্মুলা নিতে হবে। তো 2x এর জায়গায় 2x বানানো লাগবে। আগে হচ্ছে এটাকে আলাদা করি, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x, এই যে 2x বাই এক্স প্লাস 5 বাই এক্স, এই টার্মে কিন্তু এক্স থাকে না। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x হোল স্কোয়ার, প্লাস আছে এটাকে মাল্টিপ্লাই দেওয়া যায়, 1 প্লাস 2x 5 বাই এক্স। এখন এই যে এই জায়গায় যদি আমি 0 বসাই, 1 প্লাস 2x হোল স্কোয়ার, 2x এর 0 বসাইলে 1 স্কোয়ার, শুধু 1 থাকে, এই জিনিসটা টোটালি বাদ দেওয়া যায়। আমরা 0 যদি বসাইও দিই সেক্ষেত্রেও সমস্যা নেই, আমরা বাদ দিতে পারি। 0 বসাই দিলাম, 1 প্লাস 0 হোল স্কোয়ার, এই লিমিটটা এইটা অঙ্কের জন্য থাকবে এক্স টেন্স টু 0 1 প্লাস 2x, এখানে আমরা 1 বাই 2x টাকে লিখি, লেখার পরে দেখি যে কত পাওয়ার দিলে 5 হয়। এখানে 1 বাই এই 2x আছে, তো এই জন্য এটা মিলানোর জন্য আমরা 1 বাই 2x দিছি। এখানে কত পাওয়ার দিলে এখানে 5 হবে, 10 দিয়ে 1 বাই 2x এ মাল্টিপ্লাই করলে 5 বাই x আসে। তাহলে এটা ইকুয়ালস টু কত আসতেছে, এই প্রথম পার্টটা আসতেছে 1,
ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, এইটা আসতেছে ই পাওয়ার হচ্ছে 10 ই টু দি পাওয়ার 10, তাহলে এটা রেজাল্ট কত ই টু দি পাওয়ার 10, এই যে 15 নাম্বার গেল। রয়েছে এরকম আরেকটা ইনফিনিটি ম্যাথটা করাই। সিক্সটিন extends to infinity 1 plus b by x 1 plus b by x to the power x by a, এটা হচ্ছে extends to infinity। আর extends to infinity থাকলে ফর্মুলাটা হচ্ছে 1 plus 1 by x to the power x, তাহলে এখানে এটা মিলাতে যদি চাই ফর্মুলা হচ্ছে লিমিট x tends to infinity 1 plus 1 by x to the power x equals to e, এই ফর্ম নিতে হবে আমাকে। তো লিমিট x tends to infinity 1 plus 1 by x by b to the power x by a আছে, আমি এটাকে x by b লিখি, আমার এটা যেরকম আছে এটা এরকম লিখে নেই, তারপর আমি পাওয়ার দিই। এখন x by a আছে, এখানে আছে x by b, তাহলে কত দিলে b তো নাই, তাহলে b দিলাম, b by a দিলে কি হয় x by a হয়ে যায় না, x by b এর সাথে আমি যদি x by b এর সাথে b by a মাল্টিপ্লাই করি তাহলে তো x by a হয়, আমার আগেরটা ব্যালেন্স থাকে, তাহলে x by b লিখলাম ফর্মুলা মিলানোর জন্য 1 ডিভাইড বাই x by b টু দি পাওয়ার x by b টু দি পাওয়ার b by x, ব্র্যাকেটগুলো খেয়াল করো। এখন তাহলে কী হলো, এতটুকুর ভ্যালু হচ্ছে, এতটুকুর জন্য হচ্ছে e 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x, এতটুকুর জন্য e পাওয়ারটা হচ্ছে b by a। তাহলে এই ম্যাথগুলো সহজ, এগুলো অবজেক্টিভ বা 2 মার্কের জন্য আসতে পারে, করো। এরপরে আছে ত্রিকোণমিতির লিমিট। তো ত্রিকোণমিতি শুরু করার আগে এখানে দুইটা ফর্মুলা আমি দিয়ে নেই, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স ইকুয়ালস টু লিমিট, এটা উল্টাই দিলে একই থাকে, এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে 1, সেম জিনিস ট্যানের জন্য লিমিট এক্স টেন্স টু 0 x by tan x equals to limit x tends to 0 tan x by x equals to 1। তো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, ফর্মুলা প্রুফ আমি আলাদা দেখাবো। x এর ভ্যালু যদি খুবই কম হয় তাহলে sin x x ডিভাইড বাই sin x এর ভ্যালু 1 হয়, দেখো 22 নাম্বার ম্যাথটা আমরা দেখি। লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 7x ডিভাইড বাই 3x স্কোয়ার। আমরা কিন্তু cos দিয়ে কোনো ফর্মুলা শিখি নাই, যেখানে cos থাকবে ওইটাতে সাইন বানিয়ে নিতে হবে, 1 মাইনাস cos x। তো ত্রিকোণমিতিতে আমরা একটা ফর্মুলা শিখছিলাম 1 মাইনাস cos 2a ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ারে, এখানে যেই অ্যাঙ্গেলটা থাকবে এটার অর্ধেক অ্যাঙ্গেলটা জায়গা হবে 2a, এখানে আছে 7x, তাহলে এখানে কি হবে 7x বাই 2, এটা যদি 7x হয় তাহলে এখানে হবে 7x বাই 2, এখানে 2a আছে এখানে a হয়েছে, এটা 7x হলে এটা 7x বাই 2 হবে, এটা অনেকে বুঝতে সমস্যা হয়। লিমিট x টেন্স টু 0 2 সাইন স্কোয়ার 7x ডিভাইড বাই 2 3x স্কোয়ার। এখন আমার কাজ হচ্ছে জাস্ট এটাকে এই ফর্মুলার মতো করে লেখা, লিমিট এই 2 আর 3টা বাইরে নিয়ে আসি, লিমিট এক্স টেন্স টু 0 আর 2/3টা বাইরে নিয়ে আসি, সাইন 7x ডিভাইড বাই 2, এখানেও লিখি 7x ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, এক্সটা কি আনছি 2/3 এখানে আছে, সাইন স্কোয়ার 7x ডিভাইড বাই 2 উপরেটা ঠিক আছে, এক্স স্কোয়ারও ঠিক আছে, খালি 7/2 স্কোয়ার টেক্সট আসছে, ইন্টু আমরা 7/2টা স্কোয়ারটা মাল্টিপ্লাই করে দিই, নিচে যেহেতু এটা উপরে আছে, এটা ক্যালকুলেট করলে এখন এটা কত হবে, এতটুকু হবে হচ্ছে 1, এটার উপর পাওয়ার দিলে কোনো প্রবলেম নেই, 1ই থাকে, 1-এর উপর যতই পাওয়ার দিই 1ই থাকে, তাহলে 2/3 ইন্টু এতটুকুর জন্য হচ্ছে 1 ইন্টু এটা হচ্ছে 49 ডিভাইড বাই 4,
রেজাল্ট কত আসলো 49 ডিভাইড বাই 6, 22 নাম্বার। খেয়াল করো 1 মাইনাস কস 7x হচ্ছে 2 সাইন স্কোয়ার 7x বাই 2, এটা হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা, এখানে আমরা দিছি 1 মাইনাস কস 2 ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন স্কোয়ারে, এটা ত্রিকোণমিতি থেকে আসছে। হচ্ছে 24, লিমিট x টেন্স টু 0 10x মাইনাস sin x ডিভাইড বাই x কিউব, এটা ভ্যালু বাই করতে হবে। লিমিট x টেন্স টু 0 x কিউব, আমরা যদি 10x কমন নেই 1 মাইনাস sin x বাই 10x, লিমিট x টেন্স টু 0 10x 1 মাইনাস sin x বাই 10x হচ্ছে গিয়ে কি cos x, sin x বাই 10x ইকুয়ালস টু কত sin x ইন্টু cot x, 1 বাই 10x মানে cot x, তাহলে sin x ইন্টু cos x বাই sin x ইকুয়ালস টু কত cos x। এত নাপা চলে পারা যেত, 10x ডাইরেক্ট ভেঙে লেখা যায়। এইটার জন্য একটা লাইন বাড়ায় লাভ নাই, আলাদা বোঝানো, এটা করতে করতে এমনি ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে এক্স কিউব। এখন দেখো এক্স টেন্স টু 0, সেটা আরেকটা দেখাই দিই যে 10x ইকাল টু সাইন এক্স বাই কজ এক্স। আমরা যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কি হয় কজ এক্স ইকাল টু সাইন এক্স বাই 10x। তো লিমিট এক্স টেন্স টু 0 10x বাই এক্স একটা ফর্মুলা ছিল 10x বাই এক্স, আর লিমিট এক্স টেন্স টু 0 বাকিটা আমরা আলাদা করতেছি, যে 1 মাইনাস কজ এক্সটা আলাদা করে দিই, মাল্টিপ্লাই আছে এক্স স্কোয়ার, এটা ভ্যালু তো 1, 10x বাই এক্সের ভ্যালু 1 ফর্মুলা আছে, সাইন এক্স আর 10x, সাইন এক্স বাই 1 10x বাই সাইন এক্স বাই এক্স আর 10x বাই এক্স হচ্ছে 1, তাহলে এটা 1 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কজ এক্সের ফর্মুলা হচ্ছে ওই আগের ফর্মুলাই 2 সাইন স্কোয়ার, এখানে 1 মাইনাস কস 2 এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ারে, খেয়াল করো 1 মাইনাস কস 2 এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার এ, তাহলে এখানে এক্স আছে, তাহলে এখানে কি হবে সাইন স্কোয়ার এক্স বাই 2 এক্স স্কোয়ার নিচে, এই 2টা বাইরে নিয়ে আসি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 ডিভাইড বাই এক্স বাই 2 হোল স্কোয়ার, জাস্ট মিলানোর জন্য, ফর্মুলা মিলানোর জন্য এক্স বাই 2, তাহলে এখানে কী হবে হাফ স্কোয়ার, এক্স স্কোয়ার তো মিলছে, জাস্ট এই 1/2 মানে হাফটা এক্সট্রা আছে, নিচে যেহেতু আমরা ডিভাইড করছি এটা মাল্টিপ্লাই করলাম, এটা 1, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 1/4, কত আসলে অ্যান্সার হাফ, তো 24। আমার একটা ফেভারিট ম্যাথ আছে, এটা করাবো, এটা হচ্ছে নাম্বার 40। কোশ্চেনটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার এক্স সাইন বি বাই 2 টু দি পাওয়ার এক্স। দেখো বি বাই 2 টু দি পাওয়ার এক্স, অ্যাট ফার্স্ট হচ্ছে এটার লিমিটটা চেঞ্জ করা লাগবে আমার, দেখো লিমিটটা চেঞ্জ করলেই ম্যাথটা শেষ হয়ে যাবে। তো সাইন এক্স বাই এক্স এর ফর্মেটটা আমরা জানি যে সাইন এক্স বাই এক্স হলে লিমিটে এক্স টেন্স টু 0, সাইন এক্স বাই এক্স হলে অ্যান্সার হবে 1। আমাদের ফর্মুলাটা কি, আমাদের ফর্মুলা হচ্ছে এক্স বাই সাইন এক্স, লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স ইকুয়ালস টু 1 অথবা সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। তো আমি যদি ওইভাবে চিন্তা করি, এটাকে একটু সাইজ করে নেই, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন বি বাই 2 টু দি পাওয়ার এক্স, এখানেও বি বাই 2 টু দি পাওয়ার এক্স লিখি, এই 2 টু দি পাওয়ার এক্স নিচে চলে গেছে, আর বিটা এক্স টানছি ইন্টু বি আনলাম এভাবে। দেখো এখন এটা সাইন এক্স বাই এক্স মিলছে, বাট লিমিটটা মিলে নাই, লিমিটে আছে এক্স আর আমার এখানে আছে বি বাই 2 টু দি পাওয়ার এক্স, তাহলে লিমিটটা আমি একটু চেঞ্জ করি, এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে কী হবে 2 টু দি পাওয়ার এক্স টেন্স টু ইনফিনিটি 1 বাই 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টেন্স টু 1 বাই ইনফিনিটি, মানে কি 0, মানে 1 বাই 2 টু দি পাওয়ার এক্স টেন্স টু কত 0। এখন বি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, বি বাই 2 টু দি পাওয়ার এক্স
টেন্স টু জিরো ইন্টু বি মানে জিরো। তার মানে এই ম্যাথটাই আমি যদি এই এক্স টেন্স টু ইনফিনিটি মানে কি বি বাই টু টু দি পাওয়ার এক্স টেন্স টু জিরো, তাহলে লিমিট বি বাই টু টু দি পাওয়ার এক্স টেন্স টু জিরো সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই বি বাই টু টু দি পাওয়ার এক্স ইন্টু বি, তাহলে এটা ভ্যালু কত আসে ওয়ান, অ্যান্সারটা কত থাকে শুধু বি।